আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল আহকাফের 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ। ওই ব্যক্তির থেকে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মিথ্যা মাবুদদের ডাকাডাকি করে, প্রার্থনা করে, তাদের উপাসনা করে। অথচ আল্লাহ বলছেন, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। তারা যদি ডাকতে ডাকতে তারা নিজেরা ডাকবে, তাদের ছেলেরা ডাকবে, তার ছেলেরা ডাকবে, তার ছেলেরা ডাকবে, ঊর্ধ্বতম তাদের 14 গোষ্ঠীর পুরা বংশের লোক যদি ডাকতে ডাকতে যদি কিয়ামত পর্যন্ত চলে যায়, তবু ওই দেবদেবী তাদের ডাকের সাড়া দেওয়ার মতো ক্ষমতা রাখে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যে দেবদেবীর পূজা করতেছে, ডাকাডাকি করতেছে, ওই দেবদেবী নিজেরাই উদাসীন, ওই বিষয়ে তারা জানেই না, অবগতই নয়। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াইযা হুশিরান নাসু, যখন সকল মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, কানু লাহুম আদা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবদেবীদেরকে উপস্থিত করবেন, ওই মানুষদেরকে উপস্থিত করবেন, তখন দেবদেবীরা তাদের শত্রুই পরিণত হয়ে যাবে এবং আল্লাহ বলবেন, এই দেবদেবীরা মূর্তি যারা মূর্তির অনুসরণ করতেছে, ওই দেবীদেবীদেরকে বলা হবে যে তোমাদেরকে এই সকল মানুষ পূজা করেছে, তোমাদের কাছে ডাকাডাকি করেছে, প্রার্থনা করেছে, তোমাদের উপাসনা করেছে। তখন দেবদেবীরা উত্তর দিবেন, ওই মূর্তিরা উত্তর দিবেন যে আমরা জানতাম না যে তারা আমাদের ইবাদত করেছে, তারা আমাদের উপাসনা করেছে। সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে ওই দেবদেবীরাও তাদের পূজাকে অস্বীকার করে থাকবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন যে কিয়ামতে যা ঘটবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বেধর্মী ভাইদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।